জীবনে কিছু অ্যাচিভ করতে চাইলে এই কটি স্টেপ তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। প্রথমত, তোমার গোলটি রোজ লেখো। তুমি কি অ্যাচিভ করতে চাও? ডকুমেন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। তোমার চিন্তাভাবনাকে যখন লিখবে তখন তোমার নিজের মধ্যেই একটা ক্ল্যারিটি আসবে। এলোমেলো চিন্তাগুলোকে একটা শেপ দেওয়ার চেষ্টা করো। যেমন তুমি যদি ভাবো আমি রোগা হতে চাই, তাহলে কতটা রোগা? ৭৫ কেজি, ৭০ কেজি নাকি ৬০ কেজি? কতটা ওয়েট হবে তোমার? স্পেসিফিক ওয়েটটা লেখো এবং সেটা কতদিনের মধ্যে হবে, এটা অ্যাচিভ করতে গেলে কী কী খেতে হবে, কতটা পরিমাণ খেতে হবে, কী কী খাওয়া ছাড়তে হবে, কখন এক্সারসাইজ করতে হবে, কী কী এক্সারসাইজ করবে এবং কতক্ষণ করবে, এসব ডিটেইলে তুমি লিখবে। তখন তোমার কাজগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হবে এবং সেই অনুযায়ী অ্যাকশান নেওয়াটাও তোমার জন্যে অনেক সহজ হবে। এবং রাত্রে শোবার আগে একবার অবশ্যই চেক করবে তোমার গোল অ্যাচিভ করার জন্য আজ কী কী করলে। যদি বেশি কিছু না করো তাহলে নিজের প্রতি লজ্জাবোধ হবে, মনে হবে আমরা বড় বড় কথা বলি কিন্তু কাজের কাজ কিছুই করে উঠতে পারি না। একটা ভীষণ পাওয়ারফুল টেকনিক এটা কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে। ২ নম্বর পয়েন্টটি হলো আন্ডারস্ট্যান্ড হিউম্যান সাইকোলজি। আমরা চাই একদিন এক্সারসাইজ করে অনেকটা রোগা হব, একদিন পরে রেজাল্ট অনেকটা দেখতে চাই, একদিন বিজনেসে পরিশ্রম করে কাল থেকে লাভের মুখ দেখব। আমরা একদিনের কাজকে ওভার এস্টিমেট করি কিন্তু লং টার্ম অ্যাক্টিভিটিকে আন্ডার এস্টিমেট করি। এজন্যে রোজ ১৮ মিনিট কোনো কাজ যদি করো তাহলে বছরে ১০০ ঘন্টা কমপ্লিট হয়। কোনো মানুষ যদি কোনো কাজ ১০০ ঘন্টা ধরে করে তাহলে টপ 10% মানুষদের মধ্যে সে এসে যায়। এভাবে 10,000 আওয়ার্স কমপ্লিট করতে পারলে তুমি টপ 1% মানুষজনদের মধ্যে এসে যাবে। তাই রোজ ১৮ মিনিট এক্সারসাইজ করো। বছর শেষে মাসেলস, স্লিম বডি, হেলদি ফিলিং এগুলো রিয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। একই জিনিস পড়াশুনোর ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে লং টার্মে রোজ করতে থাকো। বছর শেষে রেজাল্ট দেখে তুমি নিজেই অবাক হবে। ৩ নম্বর, যে কোনো জিনিস ২১ দিনের জন্য নিজেকে পুশ করো। যে কোনো হ্যাবিট বানানোর জন্য ২১ দিন রোজ করলে ২২ দিন সেটা তোমার অভ্যাসে পরিণত হবে। আর ১৮০ দিন যদি কাজটা করা যায় তাহলে হ্যাবিট তোমার আইডেন্টিটি হয়ে যাবে। তুমি ডিসিপ্লিনড, তুমি হেলথ কনসিয়াস, তোমার ব্যক্তিত্ব ভীষণ স্ট্রং হবে, যেটা বাইরে থেকে বোঝা যাবে। ৪ নম্বর পয়েন্টটি হলো লার্ন ফ্রম এক্সপার্ট। কারো কাছ থেকে শেখা। তোমার ফিল্ডে যে মাস্টার তার কাছ থেকে শেখো, পড়াশুনো করো। হেলথ, বিজনেস যে কোনো ক্ষেত্রে এক্সপার্টদের কাছ থেকে তোমাকে শিখতে হবে। অনলাইন কোর্স করতে পারো, বিভিন্ন পড়াশুনো করতে পারো এবং অবশ্যই কোনো প্রপার কোচ থেকে তুমি যদি তাদের গাইড মতো চলতে পারো তাহলে তোমার অর্থ, পরিশ্রম এবং সময় এই তিনটেতেই সাশ্রয় হবে। ৫ নম্বর পয়েন্টটি হলো ক্রিয়েট আ গ্রুপ। কোনো কাজে যদি ডেফিনেটলি সাকসেস পেতে চাও তাহলে একটা গ্রুপ তৈরি করো। যদি হেলথ ঠিক রাখতে চাও তাহলে এমন ৪-৫ জনের সঙ্গে যোগাযোগ করো যারা তোমার মতো একই কাজ করতে চায়। বেশিরভাগ সময় এই টপিকসে কথাবার্তা চলতে থাকলে তোমার কাজ অনেক সহজ হবে, তোমার কাজ করার আগ্রহ অনেকটাই বাড়বে। যদি বিজনেসম্যান হতে চাও তাহলে বিজনেসম্যানদের সঙ্গে মেলামেশা শুরু করো, তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করো, তাহলে তোমার জার্নি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে যাবে। ৬ নম্বর পয়েন্টটি হলো সেলিব্রেট স্মল সাকসেস। ছোট ছোট সফলতা সেলিব্রেট করো। ওয়েট 1/2 ইঞ্চি কমলেও একটা ছোট্ট চিট মিল রাখো। প্রথম থেকে ভীষণ স্ট্রিক্ট একটা রুটিনে ঢুকে গেলে ২-৪ দিন পরে আর সেটা করতে ইচ্ছে হবে না। তাই ছোট ছোট অ্যাচিভমেন্ট সেলিব্রেট করো। নিজের মধ্যে ছোট ছোট ভালো লাগা তৈরি না হলে কোনো কাজে দীর্ঘদিন টিকে থাকা ভীষণ কষ্টকর। তাই কিছু কিছু ভালো লাগার মুহূর্ত তৈরি করো যেটা তোমার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে।